হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুব সহজে 3টি পদ্ধতিতে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করবা। তো চলো ইউটিউবে যাওয়া যাক। ইউটিউবে আসার পরে নিচের দিকে ডান সাইডে দেখতে পাচ্ছ ইউ লেখা, ওই জায়গায় ক্লিক করবে। তারপরে এরকম ইন্টারফেস আসবে এবং নিচের দিকে স্ক্রল করে ইউর ভিডিওস লেখা, ওই জায়গায় ক্লিক করবে। তারপরে এই জায়গায় তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো শো করবে। এখান থেকে যে কোনো একটা ভিডিওর ডান দিকে দেখতে পাচ্ছ 3 ডট বাটন, ওখানে ক্লিক করবে। তারপরে এরকম ইন্টারফেস আসবে এবং সেভ টু প্লেলিস্ট লেখা, ওই জায়গায় ক্লিক করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নিউ প্লেলিস্ট লেখা প্লাস আইকন দেওয়া, ওইখানে ক্লিক করবে। এখানে তুমি যে নামে প্লেলিস্টটা তৈরি করতে চাও সেই নামটা এখানে লিখে দিবে। আমরা একটা নাম বাছাই করে রেখেছি আগে থেকে, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে আইকন দেওয়া, ওখানে ক্লিক করবে এবং তুমি কোন ফরম্যাটে ভিডিওটা রাখতে চাও সেই ফরম্যাট সিলেক্ট করবে। আমরা যেহেতু প্লেলিস্টটা পাবলিক রাখবো তাই আমরা পাবলিকে সিলেক্ট করলাম। তারপরে ক্রিয়েট লেখা অপশনে ক্লিক করবে। তারপরে তোমাদের প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। তো চলো দেখে আসা যাক প্লেলিস্টটা তৈরি হয়েছে কিনা। উপরে বাম দিকে কর্নারে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাবে। তারপর আমি মার্ক করে দিয়েছি, ওখানে ক্লিক করে তোমার চ্যানেলে ঢুকবে। তারপরে প্লেলিস্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফেসবুক ভিডিও নামে আমাদের একটি নতুন প্লেলিস্ট তৈরি হয়ে গেল। দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করবে সেটা এখন দেখাচ্ছি। বাম দিকে কর্নারে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাবে। তারপরে বাম সাইডে মাঝখানের দিকে দেখতে পাচ্ছ প্লেলিস্ট লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে মাঝখানের দিকে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে তোমার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমরা উপরের ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। তারপরে উপরে ডান দিকে কর্নারে নেক্সট অপশনে ক্লিক করবে। তারপরে এখানে তুমি যে প্লেলিস্টটা তৈরি করতে চাও যে নামে, সেই নামটা এখানে দিবে। এখানে তুমি প্লেলিস্টটা কোন ফরম্যাটে রাখতে চাও সেই ফরম্যাট সিলেক্ট করবে। নাম লেখা শেষ হলে নিচে ক্রিয়েট লেখা অপশনে ক্লিক করবে। আমাদের প্লেলিস্ট তৈরি হয়ে গিয়েছে। তো চলো চ্যানেলে গিয়ে চেক করা যাক প্লেলিস্টটা তৈরি হয়েছে কিনা। নিচের দিকে ইউ লেখা অপশনে ক্লিক করবে। তারপরে উপরের দিকে আমি মার্ক করে দিয়েছি, ওইখানে ক্লিক করবে। তারপরে প্লেলিস্টে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ভিডিও নামে আমাদের নতুন একটি প্লেলিস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন তৃতীয় পদ্ধতিটি দেখাবো। বাম দিকে উপরে কর্নারে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাবে। তারপরে নিচের দিকে বাম দিকে কর্নারে হোম লেখা দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। এখানে তোমার পছন্দের যে কোনো ভিডিও বা গান তুমি যে প্লেলিস্ট করে একসাথে রাখতে চাও অনেকগুলো ভিডিও, তাহলে তুমি এখানে প্লেলিস্ট করে নিজের কাছে রাখতে পারবে। এখানে তুমি অন্যের যে ভিডিওটা প্লেলিস্ট করে রাখতে চাও সেই ভিডিওর নিচে যে 3 ডট বাটন দেখতে পাচ্ছ সেই 3 ডট বাটনে ক্লিক করবে। তারপরে সেভ টু প্লেলিস্ট লেখা দেখতে পাচ্ছ, ওইখানে ক্লিক করবে। তারপরে নিউ প্লেলিস্ট লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি যে নামে প্লেলিস্টটা তৈরি করতে চাও সেই নামটা এখানে দিবে এবং তুমি যে ফরম্যাটে রাখতে চাও সেই ফরম্যাটটা সিলেক্ট করবে। নাম লেখা শেষ হলে নিচের দিকে ক্রিয়েট অপশন লেখা, ওইখানে ক্লিক করবে। আমাদের প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। তো চলো হোম পেজে গিয়ে দেখা যাক প্লেলিস্টটা তৈরি হয়েছে কিনা। ডাইন সাইডে নিচের দিকে কর্নারে ইউ লেখা, ওখানে ক্লিক করবে। তারপরে উপরের দিকে আমি মার্ক করে দিয়েছি, ওখানে ক্লিক করবে। তারপরে প্লেলিস্টে ক্লিক করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সং নামে আমাদের নতুন একটি প্লেলিস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এভাবেই তোমরা খুব সহজে প্লেলিস্ট তৈরি করে নিতে পারো এবং তোমাদের পছন্দের ভিডিওগুলো সেখানে রাখতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো বন্ধুরা, ইউটিউব নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তা অবশ্যই আমাকে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যাটি সমাধান করার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।